প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি ক্লাস 11-এর বাংলা বিষয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে হাতে গোনা মাত্র 30টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেব। আশা রাখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে তোমার যদি এই 30টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে কোটা এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় থাকবে, আমি আশা রাখছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো দেখবে, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। চাইলে তোমরা খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলতে পারো। তো চলো দেখে নেওয়া যাক মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি। তো ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি মাইকেল মধুসূদন দত্ত। একের দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তর চতুর্দশপদী কবিতাবলী। এরপরে 2, গঠনগত দিক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর সনেট ধর্মী। 3, কি আছে? বাংলা ভাষায় প্রথম সনেট বা চতুষ্পদী কবিতা রচনা করেন কে? উত্তর হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। 4, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় ব্যবহৃত ছন্দটি কি? উত্তর হয়ে যাবে অমিত্রাক্ষর। এরপরে 5-এর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্তের। এরপরে দেখে নেব 6-এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখতে চাই, আজকে তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে যে প্রশ্নগুলো দেখছো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমাদেরকে বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং চাইলে খাতা কলম বের করে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলো। পরীক্ষায় তোমরা লাভবান হবেই হবে। তো দেখে নাও এরপরে 6-এর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার চরণ সংখ্যা কয়টি? উত্তর 14টি। এরপরে 7, বিদ্যাসাগর কি রূপে ভারতে বিখ্যাত? উত্তর বিদ্যার সাগর রূপে। এরপরে 8, বিদ্যার সাগর বিখ্যাত কোথায়? উত্তর হয়ে যাবে ভারতে। এরপরে 9, করুণার সিন্ধু তুমি, তুমি বলতে কবিতায় কার কথা বোঝানো হয়েছে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে 10, সিন্ধু শব্দটির অর্থ কি? উত্তর সমুদ্র। এরপরে 11, দিন যে দিনের বন্ধু, দিন কথাটির অর্থ কি? উত্তর দরিদ্র। এরপরে দেখে নেব 12-এর দাগে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, এখানে মহাপর্বতকে? উত্তর বিদ্যাসাগর। এরপরে 13-এর দাগে দিন যে দিনের বন্ধু অংশটির অর্থ কি? উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর গরিবের বন্ধু। এরপরে দেখে নেব 14-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদের আবার বলে রাখতে চাই, আমি আগামী 2-1 দিনের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে হাতে গোনা 300টি প্রশ্নের 300টি এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওটি দেখে 300টি এমসিকিউ প্রশ্ন তুমি যদি রেডি করতে পারো, তাহলে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় আমি আশা রাখছি বেশিরভাগ প্রশ্ন সেখান থেকেই কমন পেয়ে যাবে। তো আগামী 2-1 দিনের মধ্যে সেই ভিডিওটা আসবে। সেই ভিডিওটা সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলি ফলো করে তুমি প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেবো এরপরে 14-এর দাগে কি আছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে ড্যাশ, উত্তর হয়ে যাবে মহাপর্বতে। এরপর 15-এর দাগে কি আছে? যে জন আশ্রয় লয় ড্যাশ, উত্তর হয়ে যাবে সুবর্ণ চরণে। এরপরে 16-এর দাগে হেমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর সুমেরু পর্বত। এরপরে 17, যে জন আশ্রয় লয়ে সুবর্ণ চরণে কে আশ্রয় নিয়েছিলেন? উত্তর কবি মধুসূদন। এরপর 18-এর দাগে কি আছে? হেমক্লান্তি অম্লান কিরণ, হেম কথাটির অর্থ কি? উত্তর স্বর্ণ।
এরপরে 19-এর দাগে বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে কি রূপে? উত্তর গিরিশ রূপে। এরপরে 20-এর দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় গিরিশ কে? উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর। এরপরে 21-এর দাগে বাড়ি শব্দের অর্থ কি? উত্তর জল। এরপরে দেখে নেব 22-এর দাগের প্রশ্ন কি আছে? কিঙ্করী শব্দের অর্থ কি? উত্তর হয়ে যাবে দাসী। এরপরে 23 নিশায় সুশান্ত নিদ্রা দূর করে কি? উত্তর হয়ে যাবে ক্লান্তি। এরপরে 24 অমৃত ফল কিভাবে যোগায়? উত্তর পরম আদরে। 25 দীর্ঘ শিরতরু দল কার রূপ ধারণ করেছিল? উত্তর দাসের। এরপর 26 দীর্ঘ শিরতরু দল 10 দিক ভরিয়ে দেয়, উত্তর হয়ে যাবে শূন্যস্থানে বসে যাবে আপন পরিমলে। এরপরে 27-এর দাগে নিশায় সুশান্ত নিদ্রা ড্যাশ, উত্তর হয়ে যাবে ক্লান্তি দূর করে। এরপরে 28-এর দাগে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, এখানে বনেশ্বরী বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এরপরে 29-এর দাগে আলোচ্য কবিতায় বিদ্যাসাগর তুলনীয় হয়েছেন কিসের সঙ্গে? উত্তর হয়ে যাবে হিমালয়ের সঙ্গে। এরপরে দেখে নেব 30-এর দাগে কি আছে দেখে নাও। সেই জানে কত গুণ, কে জানে? উত্তর হয়ে যাবে যে জন আশ্রয় নয় সুবর্ণ চরণে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে 30টা এমসিকিউ প্রশ্ন দেখলে প্রত্যেকটা যদি রেডি করতে পারো, তাহলে প্রথম সেমিস্টারের বাংলা পরীক্ষায় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে কোটা এমসিকিউ প্রশ্ন আসবে প্রত্যেকটা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, আমি আশা রাখছি। পরীক্ষার পর মিলিয়ে দেখবে হুবহু তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। আর আমি একই রকম ভাবে কিন্তু এর আগের দুটো ভিডিওতে তোমাদের যে প্রথমের গল্প রয়েছে পুইমাচা এবং দ্বিতীয় যে প্রবন্ধ তোমরা জানো বিড়াল, দুটোরই ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। পুইমাচা এবং বিড়াল প্রবন্ধ দুটোরই এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা সেই ভিডিওগুলি কোনো কারণে মিস করে গেছো বা এখনো অবধি দেখে উঠতে পারোনি, তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পুইমাচা এবং বিড়াল প্রবন্ধের, পুইমাচা গল্প এবং বিড়াল প্রবন্ধের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই কিন্তু পুইমাচা এবং বিড়াল প্রবন্ধেরও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওগুলি দেখে নেবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।